হাইপোক্যালামিক পিরিয়ডিক প্যারালাইসিস নিয়ে কিছু কথা বলবো। এটা একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ, অর্থাৎ দেখা যাচ্ছে বাবার থেকে তার সন্তানের থাকে, তার সন্তানের থাকে, এভাবে প্রতিটা জেনারেশন চলতে থাকে। এটা হচ্ছে হাইপোক্যালামিক মানে আমরা বুঝতে পারছি যে পটাশিয়াম কমে যায় আমাদের শরীরে এবং প্যারালাইসিসের মতো ফিচার নিয়ে আসে। অনেক সময় দেখা যাচ্ছে রোগী হাঁটতে পারে না ঠিক মতো, এবং এটা যে খুব বেশি সময় ধরে থাকে তা না, এটা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন থাকতে পারে। অনেক সময় দেখা যায় একদিনেই সুস্থ হয়ে যায়। তো যাই হোক, হাইপোক্যালামিক পিরিয়ডিক প্যারালাইসিস একটা জিনে মিউটেশন হয়, সেজন্য এরকম মূলত হয়। এটার সাথে গুলেনবেরি সিনড্রোম যেটা আমরা পাই মাঝে মাঝে, সেই অসুখের মিল আছে। এবং যেটা দেখা যায় যে আমরা যদি ইলেকট্রোলাইট করি, সিরাম ইলেকট্রোলাইট, তাহলে এদের ক্ষেত্রে পটাশিয়ামটা কম পাওয়া যাবে। পটাশিয়াম সাপ্লিমেন্ট দিলে এই রোগের চিকিৎসা কিন্তু ভালো হয়, তবে এটা অবশ্যই একজন এক্সপার্ট ডক্টরের আন্ডারে হওয়া উচিত, এবং এই রোগীগুলো প্রায় পাওয়া যায়। তো কখন হয়? যদি কার্বোহাইড্রেট মিল খায় অনেক বেশি এবং এক্সারসাইজ করার পর রেস্ট নেয় বা স্ট্রেসের ফলে কিন্তু এটা দেখা যায়। এবং আমি আগেই বললাম খুব দ্রুত রিকভারি হয়, কিন্তু ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে।